ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি, আর আমার সঙ্গে আমার পরিবার আর আমার বড় ভালো রয়েছে। তো আজকে সকালটা শুরু করছি ঝাঁট দিয়ে আর কি, কারণ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়ার পরে না আর মানে ঝাঁটটাই দিই আর কি। বাকি যে সমস্ত কাজগুলো ছিল মা করে নিয়েছে, আর ঝাঁটাটা বেশ মুড়ো হয়ে গিয়েছে, তো সেই জন্য ছোট একটা ঝাঁটা দিয়েই ঝাঁট দিতে হচ্ছে, বড় ঝাঁটা নেই। ভীষণ পরিমাণে আর কি কোমর যন্ত্রণা হচ্ছিল, কারণ আমি এমনিতেই মোটাসোটা মানুষ, তার উপরে আবার এই ছোট্ট ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, চলো ঝাঁট দিয়ে নিই। দুয়ারটা অনেক বড়, আর সঙ্গে আর কি ঘরটাও বড়। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়েছে সকালবেলা, একবার ফোন করেছিল, ব্যাস আর ফোন করেনি। তো ঝাঁট দেওয়ার পরে দেখলাম বাবা বাজার গিয়েছিল, বাজার থেকেই দেখো প্রথম আম আনলো আর কি বাড়িতে, গ্রীষ্মের আর কি আম বাজার থেকে কেনা। তো আম খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও, কিন্তু আমার না এই আমগুলো একটুও খেতে ভালো লাগেনি। তার কারণ হচ্ছে একটু টক টক মিষ্টি আম আমার শ্বশুরবাড়িতে সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার সেই মিষ্টি গুড় হবে সে তেমন আমার আর কি ভালো লাগে। তো চলো, বাকি তো কাজবাজ হয়েই গিয়েছে, এবার শুধু রান্নার জোগাড়টা করে রান্না বসাবো আর কি। আমার ননদিনী এখন যাচ্ছে পড়াতে, আর কালকে হচ্ছে আমার ননদিনী রেজিস্ট্রির ব্লগটা আমি দেব। তো আসলে আজকে ভাবলাম যে না, আগেরটা আগেই মানে পোস্ট করে দিই, তারপরে না হয় পরেরটা করব। আর আজকে রান্না করব আমি, অনেক কিছুই রান্না হবে, তো সেই জন্য ভাবলাম যে সবজিটা কেটে নিই। আর তোমাদের দাদা ভাইয়ের কথাই চিন্তা করছিলাম, কারণ ভালো লাগছিল না ওই মানুষটা যদি একটা বার ফোন না আসে না, মানে একবার ফোন এসেছে কিন্তু একবার ফোন রাখার পরে আরেকবার মনে হয় যে কখন ফোন করবে কখন ফোন করবে। তো এই হচ্ছে দিনকাল কাটছে আর কি। আমার স্বামীকে নিয়ে চিন্তায় থাকি আমি, আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই আর কি তার হাজব্যান্ডকে নিয়ে চিন্তা করে, কিন্তু আমাদের ক্ষেত্রে চিন্তাটা তো একটু অন্যরকম। মানুষটা কোথায় আছে, কখন ফোন করবে, কি করবে, সেগুলো আমরা জানি না, তো সেই জন্য চিন্তা হয়। আর দেখো বাবা মাছ থেকে কিন্তু অনেক ধরনের মাছও এনেছে, অনেক ধরনের মাছ বলতে ওই আমার জন্য পাবদা মাছ নিয়ে এসেছেন বাবা, আর তার সঙ্গে এই যে মাছ রয়েছে পোনা মাছ, আর মাছের ডিম, আবার মাছের ওই যে তেলটা, যে পোনা মাছটা কাটিয়ে এনেছিলেন তো সেইখান থেকে মাছের তেলটা মানে মাছের পোটাটাও বের হয়েছে আর কি। আর পাবদা মাছ ভাবছি সর্ষে পাবদা বানাবো, সর্ষে পাবদা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বানাবো না আজকে, অন্য দিন বানাবো, কিন্তু আজকে ধুয়ে আর এই মাছ ডিম সব ফ্রিজে রেখে দেবো। ডিমটা হবে কিন্তু মাছটা হবে না, আবার আজকে মাটন হবে না, তার জন্যই আর কি। তো মাছ ধুতে গিয়েছিলাম, তারপর রুমে এসে দেখছি কিট্টু বাবু আমার বিছানায় উঠে আর বসে রয়েছে। ওকে একটু ছেড়ে গিয়েছিলাম, তো দেখছি আদর খাবে বলে মাথাটাকে একদম নুইয়ে দিয়েছে। আর দেখতে দেখতে আমার সোনা ছেলেটা কত বড়ও হয়ে গেল। একদম ছোট্ট নিয়ে এসেছিলাম, তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানো যে কিট্টু কত ছোট্ট ছিল। তো এইটুকু একটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম, সে আজ কত আর কি মানে বড় হয়ে গিয়েছে, আর প্রচণ্ড দুষ্টুমি করে, ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। আর প্রত্যেকটা দিন তো আমার ওকে নিয়ে একটু সময় লেগেই যায়, কারণ ওর পি পটি ক্লিন করতে হয়। আর এইখানে আমি তোমাদেরকে বলছিলাম আর কি, ওই যে আমি জানি না কবে ভিডিও পোস্ট করব। আসলে এই ভিডিওগুলো তো অনেক দিন আগের করা রয়েছে, তখন তো আমি ভিডিও পোস্টই করিনি তোমাদের মাঝখানে, কারণ আমি প্রচণ্ড রকমের চিন্তায় ছিলাম, দেশের যা পরিস্থিতি ছিল। এখন যদিও পরিস্থিতি ভালো রয়েছে বলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আসলে আমার না মানে মন খারাপ থাকলে আমি ভিডিও একদমই শেয়ার করতে পারি না, ব্লগ তো আমি এডিট করতে বসতেই পারি না। তো যাই হোক, চলো বেশি না বকে রান্নাটা বসাই, নইলে আবার সবাই খেতে পারবে না, দেরি হয়ে যাবে। তো ফোনে কথা বলছি, আমার একজন বান্ধবীর সঙ্গে কথা বলছি আর কি। তো তার সঙ্গে কথা বলতে বলতে আর এই যে দেখো পটল ভাজছি। আর হচ্ছে আমার শাশুড়ি মার মানে বাপের বাড়িতে আর কি শীতলা পুজো ছিল, তো আমরা কেউ যাইনি, মানে বাবা যায়নি, কারণ এই যে দেশের যা পরিস্থিতি, ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন, আর বাবার শরীরটাও খারাপ ছিল, আর মা তো যায়নি চিন্তায়, আর আমিও মামা বাবু বলেছিলেন যেতে, কিন্তু আমিও যেতে পারিনি। তো যাই হোক, আমার নন্দায় গিয়েছিল, যেহেতু দিদিদেরকেও বলেছিল, তো সেই জন্য নন্দায় গিয়ে, আর ওই যে নন্দায়ের হাতে আমার মানে শাশুড়ির মা মানে দিদিমা অনেকটা বেশ পাঁঠার মাংস পাঠিয়েছে, তো সেটাই আজকে রান্না হবে। আসলে মানে
দিদিমার কাছে আর কি মা যায়নি, আমার শাশুড়ি মা যায়নি, তো সেই জন্য মায়ের মন পাঠিয়েছে। বেশ অনেকটাই মতো পাঠা মাংস রয়েছে, কিন্তু আমি আবার পাঠা মাংস না খুব একটা বেশি খেতে পারিনি। এই যে দেখো কতটা পাঠার মাংস দেখতে পাচ্ছ, আমার কেমন যে একটা গন্ধ লাগে। খাসির মাংস হলে যেমন বড় বাটির এক বাটি কষা ঝোল যাই দেবে তাই খেয়ে ফেলবো, কিন্তু এই পাঠার মাংস আমি অতটা খেতে পারি না, খাই খুব কম, ওই 4-5 পিস ব্যাচ হয়ে গেল, এর বাইরে খেতেই পারি না। আর আমি আমার বাড়িতে আমি যখন ছোট ছিলাম আমার মা খাসির মাংস খেত না, বাবা আর আমি খেতাম আর বাড়ির সবাই খেত। আর আমার মামার বাড়ির কিন্তু কেউ খাসির মাংস খেত না, আর আমার ওই জন্য মাও খেত না। কিন্তু আমি তার মেয়ে হয়ে যে এত পরিমাণে খাসির মাংস পছন্দ করি কি বলবো। তো পাঁঠার মাংস পছন্দ করি না, কারণ বিয়ে বাড়িতে যখন মামারা আসছিল তখন মামাকে বললাম যে আমি মাংস খেতে পছন্দ করি, খাসির মাংস, তখন মামা আমার মুখের দিকে তাকাচ্ছে, কারণ মামার বাড়ির কেউ খায় না, আমার মাও খেত না, কিন্তু আমি ভীষণ পরিমাণ ভালোবাসি। তো যাই হোক, মাংসটাকে কষাচ্ছি, দেখো পাঁঠার মাংসর কেমন একটা গন্ধ উঠেছিল আর কি। তো সেই জন্যে আমার আগে এক্সাইটমেন্ট থাকতো খাসির মাংস রান্না হলে, কিন্তু আজকে আমার মানে এক্সাইটমেন্ট অতটা ছিল না। তো রান্না বান্না করে আর রেখে এসেছি সব কিছু। আর এখন দেখো চলে এসেছে এই যে কিট্টু লিটার বক্স পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো পরিষ্কার করতে হবে। এইটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ, নইলে স্মেল আসে। আর ওকে যেহেতু আমার রুমেই শোয়াই, মানে ও থাকে আর কি আমার রুমেই, তো সেই জন্য সারাক্ষণ আমাকে একটু ক্লিনিংই রাখতে হয়, নইলে প্রচণ্ড গন্ধ হয়। এমনিতে হয়তো নর্মাল যেমন স্মেল হয় সেরকমই, কিন্তু যত বয়স হচ্ছে তত তোর পি আর পটির পরিমাণটাও তো বাড়ছে, তো সেই জন্য একটু সমস্যাই হয়। আর এইটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও, একটু কোল্ড কফি বানিয়েছিলাম, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল খাওয়ার, কিন্তু ভাবলাম আজকে বানাই, কারণ আজকে মাইন্ডটা একটু মানে এত পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য একটু কোল্ড কফি বানিয়ে আর খাচ্ছিলাম। তারপর দেখো রাত হয়ে গিয়েছে, ওই 10:30 মতো বাজছে আর কি। আমি ফ্রেশ হয়ে আসলাম, আর ফ্রেশ হয়ে এসে দেখছি যে আমার ওই ফুলদানি যে র্যাকটা রয়েছে ওইটা বেশ নোংরা হয়েছে। তো ভাবলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেহেতু কথা হয়ে গিয়েছে, এক কাজ করে এটা পরিষ্কার করে ফেলি, কারণ ওই রাত্রের দিকে একটু সময় পাই তো নিজের ঘরটা গোছানোর জন্য, তো সেই জন্য গোছাচ্ছি একে একে। আর এই যে ফুলদানিগুলো দেখছো তোমরা তো জানোই, এগুলো যখন কোয়ার্টারে ছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তখন কিনেছি। বেশ সুন্দর ফুলদানিগুলো, অনেক ভালো লাগে আমার। তোমাদের সঙ্গে কথা হয় না, তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলি, ভিডিওটা ওখানেই এন্ড করে। তো তোমরা সবাই যখন মানে আমি খুব ডিপ্রেশনে ছিলাম, কিছু কিছু মানুষ মানে স্যাড পোস্ট করতাম, তোমরা সবাই মানে যারা যারা আমার ভিডিও দেখো আর কি, তার মধ্যে সত্যি কথা বলছি আমি কখনো এক্সপেক্ট করিনি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো বা দেবে। আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমার ফ্যামিলি, আমার দাদু আর আমার ঠাম্মা আর হচ্ছে আমার বর ছাড়া আমার শ্বশুরবাড়ির সবাই আর বাকিরা মানে আমার কয়েকটা ফ্রেন্ড ছাড়া আমাকে কেউ ভালোবাসবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে দেখলাম যে তোমরা অনেকেই আমার ভালো চাও, আমার হাজব্যান্ডের ভালো চাও। হেটার্সদের কথা ছাড়ো, তারা তো হেট করবেই, তাদের ওইটা কাজ। তো আমার একটা কমেন্ট খুব খারাপ লেগেছিল যে তোর হচ্ছে কাজবাজ নেই, শ্বশুরবাড়িতে থাকিস, সারাদিন কাজকর্ম করিস, এই সেই হ্যান ত্যান, নিজের কাজের ভিডিও দিস, এই করিস ওই করিস, এরকম একটা কমেন্ট ইউটিউবে আমি পেয়েছিলাম। তো ভাবলাম আজকে রিপ্লাই করি। তো শোনো, তোমাকেই বলছি আমি, মানে তুমি বলতেও আমার তোমাকে মানে ঘৃণা হচ্ছে। আমার কাজবাজ এইটাই, আমি সারাদিনে আমি হচ্ছে একজন হাউসওয়াইফ, আর আমি তাতে ভীষণ খুশি। আমার তাতে একটুও আফসোস নেই, একটুও খারাপ লাগা নেই, কিচ্ছু না। আমি আমার স্বামীর পরিবারকে সামলাচ্ছি, বর্তমানে তারা আমারও পরিবার, তাদের যত্ন করছি, তাদের হচ্ছে সারাদিনের একটা সংসারের কাজকর্ম সব আমি করি, কারণ আমি হচ্ছি বাড়ির একটা মাত্র বউ। তো সেই জন্য আমাকেই সমস্ত করতে হয়। আর এমনটা নয় যে আমাকে কেউ ফোর্স করে, আমি আমার নিজের ইচ্ছাই করি কাজকর্ম, আর আমি তাড়াতাড়ি করে কাজকর্ম করতে ভালোবাসি। তো তোমাদের যদি মানে তোমার আর কি যে মনে হয়েছে আমার কোনো কাজকর্ম নেই, তাহলে তুমি আমার ভিডিও দেখছো কেন? তোমারও তো নিশ্চয়ই কোনো কাজকর্ম নেই, আমার মতো ফালতু মানুষের ভিডিও দেখছো তুমি। তাই কিচ্ছু বলার আগে একটু ভেবে চিনতে বলো। সহ্য করছি মানে সবসময় সহ্য করবো এমনটা কিন্তু নয়। আর যারা আমাকে সাপোর্ট করো তাদের হচ্ছে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, কারণ তোমরা আছো বলে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসলে এই কমেন্টটা আমি অনেকদিন ধরে রিপ্লাই দেবো ভাবছিলাম, কিন্তু রিপ্লাই দিতে পারছিলাম না, তো মানে ভাবলাম আর কি আজকে একটা রিপ্লাই দিয়েই দিই। আর আমি তো সবসময় পরিপাটি হয়ে সোশ্যাল মিডিয়াতে আসি না। দেখো আমার অবস্থা, চুল আজরাইনি, কিছু না, জাস্ট ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করে কমেন্টের কথা মনে আসলো, তাই ভাবলাম যে এই ভিডিওটা বানিয়ে ওই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিই। তো চলো টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।